আর সেই দৃশ্য সহ্য করতে পারি না। তো আপনারা জানেন, একটা কবুতর পাখি, একটা পাখি যদি তার সাথী হারায় ফেলে, সে পাখিটা কেমন করে, তার কলিজাটা ছটফট করে। আর আমার জীবনে কি অবস্থা চলছে, এর উপরে আমার প্রতি কত প্রকারের হুমকি দামকি, কত কিছু। আমি এত কিছু বুঝি না বাবা, আমি শুধু সাধারণ একজন মানুষ। আমি গান বাজনা করি, মাজারে মাজারে, দরবারে দরবারে অলিয়া উলিয়ার ভক্ত আসে কান, আমি তাদেরকে চিনি। আমি আর কোনো রাজনীতি, পলিটিক্যাল কোনো বিষয়ে আমি বাবা বুঝি না। আমার অন্তরাত্মা শান্তি পায় সঙ্গীতে, তাই আমি গান করি। তো সে অবস্থা থেকে আমি আল্লাহকে উপস্থিত জেনে, হাজির নাজির জেনে এটুকুই আপনাদের প্রতি দাবি রইল, আপনারা ভুল বুঝবেন না। ভুল বুঝে বিন্দু পরিমাণ উল্টা পাল্টা কমেন্ট যারা করে, আমাকে করলো, আমি হজম করে নিলাম, কিন্তু আমার মালিক যদি তার প্রতি বেজার হয়ে যায়, তাহলে এই হাত আর তার কাজ করবে না। তাই আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন তার বিরুদ্ধে একটা দীর্ঘশ্বাস না ছাড়ি। আমি যদি একটা দীর্ঘশ্বাস ছাড়ি, তাহলে তার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, যেই ক্ষতি কোনো দিনই তার পূরণ হবে না। কারণ এত বছর ধরে উলিয়া উলিয়ার গান গাইয়া, উলিয়া উলিয়ার দরবারে থাকেন আল্লাহর রসুলের সম্মান গাইয়া যদি এতটুকু মালিককে খুশি করতে না পারতাম, তাহলে আমি এখন পর্যন্ত সুর দিতে পারতাম না। তাই আমরা সবাই বলি, আল্লাহ ইয়া আল্লাহ, যারা নিষ্ঠুরতা করতেছে তারা যেন সদয় হয়, তাদের মনের মধ্যে তুমি দয়া দান করো, রহমত দান করো। তারা যেন তাদের এই নিষ্ঠুরতার অনুশোচনা, অনুতপ্ত তারা নিজেরাই বুঝতে পারে। তাদের শরীরে কেউ আঘাত করুক, সেটা আমি কোনোদিন চাই না। কারণ তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো সন্তানের পিতা। আজকে আমার কলিজা যেমন করে আমার সন্তানের জন্য, তাদের শরীরে আঘাত লাগলে তো তার মাও তো এইভাবে কলিজার মধ্যে কষ্ট লাগে। আল্লাহ যেন তাদের ভিতরে রহমত দান করে। তারপরে আমাদের আইন শৃঙ্খলা প্রশাসন আছে, আমার সরকার আছে, তারা যদি সুন্দরভাবে পার্মানেন্টলি একটা নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন আমাদের বাউলদের জন্য, আমরা যেন হেসে খেলে নিজের দেশে আমরা এই সংস্কৃতির অঙ্গনে আমরা যেন মনের কথা গানে গানে ব্যক্ত করতে পারি। এই স্বাধীনতাটুকু, এই দাবিটুকু আমি রেখে, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার মহারাজ আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য আমি এই আবেদন রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে। লাথি মারতেছে, তারপরও আমার ছেলেগুলি পিছন দিকে তাকাই নাই। পানিতে ফেলে দিছে আমাদের হেলাল সরকার বাউল, তারপরে পাশের থেকে ইটা পাথর নিয়ে ওই পানির মধ্যে মারতেছে। কত আক্রোশ, আর তাদের শিক্ষাটা কত নির্মল। এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না, মনুষ্যত্ব থাকতে পারে না, তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে না। তারা যেখানে উপস্থিত সেখানে নিশ্চিত একটা না একটা গজব শুরু হবে, কারণ তারা অভিশপ্ত। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাদ পাক পাঞ্জাতনের সম্মান গুণগান করে থাকি। দরুদ কিয়ামের আমরা পক্ষে এবং সেভাবে আমরা করে থাকি। আর যারা নাকি এই কর্মকাণ্ড করে, আমাদের বিরুদ্ধে যারা এইভাবে লাগছে, তারা কিন্তু এগুলির বিরোধে চলে। আল্লাহ রসুল যতই বলুক, কিন্তু আমার আল্লাহ এই মুখে মুখে বলে আল্লাহ রসুল মুসলমান ইসলাম ধর্ম, কিন্তু আমার রাসূলকে সেইভাবে সম্মান তারা করে না। অনেকেই বলে রাসূল গায়েব জানে না। আমরা প্রমাণ করে দিয়েছি যে রাসূল তো জানেনি, তার যে উষ্টি, যেই বাহনে রাসূল চলতেন সেটাও গায়েব জানেন। এই কাহিনী আপনারা সেই
যেই রজনীতে মক্কা ছেড়ে দয়াল নবী গিয়েছিলেন মদিনায়। সবাই বলেছিল আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এটার অনেক ঘটনা। তাই আমার দয়াল নবী বলেছেন আমার উট যেই ঘরে ঢুকবে আমি সে ঘরেই থাকব। তাই উট ঠিক চলে গেছিল আইয়ুব আনসারীর বাড়িতে। আর মূলত সেই বাড়িটা প্রায় 400-500 বছর আগে রসুল প্রেমে আশেকান তুব্বা বাদশাহ সে ওই ঘরখানি এবং ওখানে একটি চিঠি রসুলের উদ্দেশ্যে রেখে গেছিলেন। আর ঠিক উট ওই ঘরেই প্রবেশ করেছে। তা আমরা তরিকার জগতে একটা কথা বলি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিক ঘুরাই সেদিকে। ভক্তের টানে টানে আমার দয়াল নবী কোথায় চলে গেছে। এই বিষয়গুলি আমরা আলোচনায় যখন আনি তখন তাদের ভালো লাগে না, কারণ তাদের অন্তর শুধু কঠোর এবং পাথর, তাদের মধ্যে আল্লাহর প্রেম নাই। আর সাধকরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের। এই কথাগুলি তাদের বিষের মতো লাগে, কারণ একেবারে ছোট বাচ্চাদেরকে কানের মধ্যে তারা বিদ্বেষ এবং কাকে ঘৃণা করতে হবে শিখাইছে শুধু ঘৃণা। আর আমার দয়াল নবী ইসলাম শিখাইছে শুধু প্রেম আর প্রেম। তা আমি এটুকুই বলবো, আমি আসলে আমার যেই ছেলে পেলেগুলি এখনও চিকিৎসাধীন আছে, ওরা মরবে না বাঁচবে আমি এখনও বলতে পারি না। ওরা শুধু আমাকে বলে মা চিন্তা করেন না, আপনি চালাইয়া দেন, আপনি ভাঙা পড়েন না। আমি কান্না করলে ওরা কয় মা কান্দেন না, আমরা ব্যথা পাই না। আমার বলার কোনো ভাষা নাই, মালিক আছে। আর দুনিয়ার মধ্যে যে আমাদের সরকার, সেই সরকারের কাছে আমরা এই বিচার দিয়ে রাখলাম। আশা করি আমরা আবুল সরকারের মুক্তির দাবিতে, আমি যে গান গাবো আসলে গান গাওয়ার মতো যে একটা অবস্থা, সে অবস্থাটা নেই, তারপরে গাওয়া লাগে। ছোট একটা গান গাই, আল্লাহর নামে একটি সুরছন্দ আকারে বানিয়ে রেখেছি, সেটা গাবো। এটা একটু বাড়াই দিয়ে মিনতি আল্লাহ তোমার দরবারে, মিনতি আল্লাহ গো তোমার দরবারে। সরল পথে চালাও, সরল পথে চালাও, তুমি যে আমারে, এই মিনতি আল্লাহ গো তোমার দরবারে, মিনতি আল্লাহ গো তোমার দরবারে। তুমি যে আমারে, এই মিনতি আল্লাহ তোমারি দরবারে, এই মিনতি আল্লাহ তোমারি দরবারে। তোমারি শক্তিতে আল্লাহ তোমারি গান গাই, তোমারি শক্তিতে আল্লাহ তোমারি গান গাই। তোমারি কাছে দয়াল সাহায্য চাই, তোমারি কাছে সাহায্য চাই। তোমারি শক্তিতে আল্লাহ তোমারি গান গাই, তোমারি কাছে দয়াল সাহায্য চাই। রহমানের রাহিম আল্লাহ সকলে